মদিনার একটা যুবক ইহুদি ছেলে বাবা আমার রসুলকে গালি দেয় যে নবী হচ্ছে নূরের নবী বাবা, যে নবী হচ্ছে আল্লাহর দোস্ত বাবা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীর কুটুক্তি করে, ওই নবীর বাজে কথা বলে। ছেলেটার মা একদিন গলার মধ্যে জড়িয়ে বাবা বুকে তুলে বলছে, বাবা ছেলে এমন একটা মানুষকে তুই গাল দিস, বাবা তুই চিনিস না কেমন ছেলে। ও বাবা যার মুখের দিকে একবার তাকালে যেন জাহানটা কেড়ে লাগে বাবা। তিনি হচ্ছেন নূরের নবী মুহাম্মদ। বাবা কার কথা শুনে গাল দিচ্ছিস? কার কথা শুনে ব্যঙ্গ করছিস? খবরদার বাজে কথা তুই বলবি না। ছেলেটা শোনে না। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার বিশ্ব নবীর গালিগালাজ করে বাবা। ভাই বিশ্ব নবীর দোস্ত হলো আমার আল্লাহ, আল্লাহ সইতে পারলেন না বাবা। দোস্তের গাল দিলে দোস্ত সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক কি করলেন? ওই যুবক জওয়ান ছেলেটা ইহুদি ছেলেটা এই নবী পাকের গাল দেওয়ার দরুন আল্লাহ পাক ওই ছেলেটার দু চোখটা অন্ধ করে দিয়ে দিলেন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে মদিনা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে, আমি নবী আমার কথা যেখানে বলা হবে, ওই জায়গায় বসে মনটা নরম করে দুনিয়ার কোন ধান্দা বেরেনে না রেখে এক দৃষ্টিতে আলেমের মুখের দিকে তুমি তাকাবে, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো মগজে রাখবে। তাহলে কি হবে? তোমার জীবনে যে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক খুশি হয়ে রহম করম করে তিনি মাফ করে দেন। ও খেলিয়ার ভাইরা, আমি গুনাহগার আপনাদের কাছে বলে দিয়ে যাই, এমন একটা সময় আমরা এসেছি বাবা, কঠিন অবস্থায় দাঁড়িয়ে আছি বাপ। আমার নবী পাক ১৫০০ বছর আগে বলেছিলেন, হাতের তালুতে আগুন রাখা যেমন কষ্টকর, আমার উম্মত মুতানিদের ঈমান রাখা হবে কষ্টকর। ভাইরা বাবাজিরা, শুধু তাই বা কেন, নবী আমার বলেছিলেন বাবা কচুর পাতাতে পানি দিলে বাবা যেমন টলমল টলমল করে, যারা ঈমান ওয়ালা ঈমান যারা রাখবে ঈমান গুলো টলমল টলমল করবে। ওই দিন তোমার মাথার উপরে ঝড় আসবে, অনেক বালা মুসিবত আসবে বাবা। আমার নবী পাক বলেছিলেন, ওই দিন যদি তুমি টিকে থাকতে পারো, আল্লাহ আল্লাহ রসুলের রশিকে যদি আঁকড়ে ধরতে পারো, আমার রসুল পাক বলেছিলেন নিশ্চয়ই তুমি মুমিনের খাতার নামটা উঠে যাবে। জি আজকে প্রতিটা মানুষ আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত বাবা। প্রতিটা মানুষ
মসজিদ ছেড়ে দিয়েছি, আল্লাহর আলেমদের ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। হ্যাঁ, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি আপনি অশান্তিতে হাবুডুবু খাচ্ছি। একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আজকের আমাদের এই অবস্থা কেন? হ্যাঁ মুসলমান, আমার তোমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেটা আরবিতে বলা হয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মানে শান্তি। আজকে শান্তি আছে বাবা? ঘরে বাইরে গ্রামগঞ্জে বাজারে রাস্তায় অশান্তির আগুন জ্বলছে, শান্তি নেই। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, ও উম্মত মুতানিরা, শান্তি যদি পেতে চাও বাবারা, নবী আমার বলেছিলেন তোমরা উজু করো, মসজিদে যাও, 2 রাকাত নামাজ পড়ে দুটো হাত আল্লাহর দরবারে তুলে দেবে। তিনি এমন একজন মালিক, তিনি এমন একজন দয়ালু দাতা, তোমার হাত তোলার সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে আল্লাহ পাক শান্তিটা দিয়ে দেয়। আজকে আমরা মসজিদে যাই, হ্যাঁ, ধরে বেঁধে জুম্মার দিন একটু নামাজ পড়ে চাচা, তাও যখন খুতবা দেবে তখন যাবে, সবাই না, কিছু কিছু। খুতবার পরে যেই 2 রাকাত নামাজ হয়ে যায়, বাস পিছনে তাকিয়ে দেখে বোর্ড আউট আর নেই। হ্যাঁ, কেন? আর নামাজগুলো কে পড়বে বাবা? হ্যাঁ, আজকে নিতে হাতে, নিজে হাতে আজকের অশান্তি তুমি ডেকে নিয়েছো। হ্যাঁ জি, অন্যের দোষ দিলে তো হবে না বাবা। আমি আপনাদের এইখানে 30 বছর আগে এসেছি, আপনারা আমার চেনেন বাবা, বয়স্ক মানুষ, আমার দেখেছেন, চেনেন। আমি বারবার বলেছিলাম আগে, মুসলমান হিংসাটা বাদ দাও, অহংকার বাদ দাও, এই দুটো বাদ দিয়ে তুমি চলো, তোমার পাশে আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে। আজকের বাপ বেটায় মিল নেই, ভাই ভাই মিল নেই, যায় যায় মিল নেই, স্বামী স্ত্রী মিল নেই। জি, তুমি ঝাড়াবে কোথায়? সব জায়গায় জ্বলছে বাবা, ঝাড়াবার লাইন নেই। এজন্য বলছি, বহুদিন পরে যখন এসেছি, একটা ভাই বাড়ি থাকবেন না, চলে আসেন। আমি গুনাহগার যখন এসেছি, একটু আলোচনা করব, একটু দোয়া করব, আমি গুনাহগার বিদায় নেব আপনাদের দোয়া দিয়ে এবং দোয়া নিয়ে। তাই সবার মনটা যত নরম হয়,
সবাই যাতে ধীর স্থির ভাবে বসতে পারে তারই জন্য সবাই মিলে একটু তাকবীর দেই। আল্লাহর নাম লই বাবা, সামনে এমন একটা দিন আসছে আল্লাহর নাম নিতে পারবে না, বন্ধ করে দেবে। হ্যাঁ, সামনে কঠিন দিন। জি, এজন্য বলছি যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন দেখি। নারায়ে তাকবীর। বাহ, আমার বাপের আওয়াজ দেখো দিন কেমন, জোয়ান বয়স কি ছিল। হ্যাঁ, আর এখনকার যুবক আল্লাহর নাম লেচ্ছে মনে হচ্ছে খাইনি। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ খেলিয়ার গ্রামে মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই আওয়াজ একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে, গর্ব করেছে, আল্লাহ পাক তাদের মিটিয়ে দিয়েছে। তাই বলছি আমার খেলিয়ার ভাই, বাড়ির গরম দেখাবে না, জমির গরম দেখাবে না, শরীরের গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না। একমাত্র আমাদের মালিক হচ্ছে আল্লাহ। জি, আজকে যারা গরম দেখিয়েছে, বারাসাতের হসপিটালে যে দেখে কোটি কোটি টাকার মালিক নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে। টাকা, হ্যাঁ? আল্লাহ কোরআনে বললেন, আমার কথা না, কোরআন পাকের কথা বাবা কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুই আমার আল্লাহ বলে ডাকবি রে। বাবা ঘাটে মাঠে বসে একবার আল্লাহ বলে ডাকবি। বাবা জঙ্গলে দাঁড়িয়ে আমার আল্লাহ বলে ডাকবি। বাবা নদী পথে আল্লাহ বলে ডাকবি। বান্দা, তোর পাশে কেউ নেই, একমাত্র তুই আমার আল্লাহ বলে ডেকেছিস। বান্দা, তোর ডাকটা আমার কাছে মধুর মতো লাগে। ও বান্দা, তুই যদি আমার আল্লাহ বলে ডাকিস, আমি তোর এমন আল্লাহ, তোর নামটা 10 বার বান্দা বলে আমি স্মরণ করি। পৃথিবীর জমিনে বেশি ভাই ভাই বলে ডাকলে ভাই তোর বেজার হয়, বেশি মা মা বলে ডাকলে মা বেজার হয়, আব্বা আব্বা বলে ডাকলে আব্বা বেজার হয়। আল্লাহ বলে, বান্দা, আমি তোর এমন আল্লাহ, যতবার তুই ডাকবি আমি আল্লাহ বেজার হই না, ততবার তোর নামটা আমি 10 বার বান্দা বলে স্মরণ করি। একবার ভেবে দেখ, মার পেটে আমি আল্লাহ যে ঔরাস্যজাত সন্তান, এক টপ নাপাক পানি বাবা মার উদারি দিলে। আল্লাহ বলে, বান্দা, আজকের 5 কিলো চাল যায় বলে কন্ট্রোলে তুই বারবার তার নাম করিস। কৃষক বন্ধু টাকা দেয় বলে কতবার তার নামটা করিস। PM কিষান দেয় বলে কতবার তুই উল্লেখ করিস। বান্দারে, আমি ওই এক টপ পানি সুন্দর করে রক্তের দলা বানিয়ে আমি গোস্ত তৈরি করে আমি মার পেটে তোকে 10 মাস 10 দিন রেখে দিলাম। ও বান্দা, সেদিন তুই কন্ট্রোলের মাল পাসনি রে, আজকে তুই কৃষক বন্ধু পাসনি বাবা, আজকের কোনো কিছু পেলি নে মায়ের পেটে। আমি আল্লাহ তিল তিল করে তোর খাবিয়ে ওই মায়ের পেটে 10 মাস 10 দিন বড় করে নিলাম। 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ আমার দয়া আমার রহমতের ভান্ডার জোশ মরে গেল। আমি 10 মাস 10 দিন পরে মার পেট থেকে বার করে দিলাম। একবার আমার পৃথিবীটা তাকিয়ে দেখ, আমি আল্লাহ কি সুন্দর সাজিয়েছি। চাঁদ দিয়েছি তোর জন্য, সূর্য দিয়েছি তোর জন্য, তারা দিয়েছি তোর জন্য, এই জমিন দিয়েছি তোর জন্য, সব কিছু আমি তোর জন্য দিলাম, কারণ তুই আমার আল্লাহ বলে ডাক দিবি। হ্যাঁ, 5 কিলো চাল কতবার নামলিস? ভাগই দিল বলে খেয়ে বাঁচতেছি। আল্লাহ দিল বলে বেঁচেছি, কৃষক বন্ধু দেখছে বলে আমার সংসার চলে। আল্লাহ বলে, মার পেট থেকে বার করে তোর কি খাবিছি, কি দিয়েছি, ভুলে গেলি? আজকের চাচা কাগজ লে দৌড়চ্ছ কেন? এমন বেকায়দা ফেলেছে চাচার ঘুমনি। 2002 সালে নাম আছে কিনা চাচা অনেক ঘুরতেছে, ঘুরিয়ে 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 চাচার নাম পাওয়া গেছে, লাস্টে চাচির নাম নেই। জি, আজকের ভারতে হাঁড়িতে নাড়িতে আমাদের জন্ম, এখন কাগজ দেখাতে হবে এই দেখো আমরা আছি।
হ্যাঁ এগুলো বিপদ না? হ্যাঁ তুমি মসজিদে যাবে না, আজান দিলে ডেলি 5 বার করে হাঁকতে চায়, আয় তুমি চার দোকানে বসে মস্কারা করছো, এই ঠাট্টা করছো, ব্যঙ্গ করছো। আজকে তুমি দেখো কি জ্বালায় তোমার ফেলেছে বাবা। হ্যাঁ আরো দেরি করো, এই মসজিদে তোমার নামাজ পড়তে দেবে না বাবা। এই মসজিদে তোমার একদিন নামাজ পড়তে দেবে না, লিখে রেখে দাও। সব ব্লু ফিল্ম তৈরি হয়ে গেছে বাবা। জি এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো। আর দ্বন্দ্ব না, আর ফাসাদ না, আর কলহ নয়, হিংসা নয়। তোমার ভাইকে তুমি বুকে তুলে নাও, লাভ হবে, লস না। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? মার পেট থেকে বার হয়ে কি খাবো তার ফয়সালা কে করেছে? চিল্লে বলুন আল্লাহ। সেই মা বাপে চেনে না, সেই মা বাবা চেনে না। বড়ি কথা শুনে ব্যালক করেছে, বুড়ো আশ্রমে দিয়েছে। এখন সরকার বলতে 2002 সালে তোর বাপের নাম লাগবে। এখন সে আশ্রমে গিয়ে বলতে আব্বা 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 কই, আব্বা কই আমার? ও ঠেলায় পড়েছো, গুতে পড়েছো? হ্যাঁ জি আমার কথা আপনাদের রাগ হচ্ছে বাবা। বহু বছর তো আসি না আপনাদের এখানে, আমার চলে না। মনে করতে খোকা বারবার হয় না বাবা। আপনাদের দোয়ায় ডায়েরি খুলে দেখো, ঘুমুত পাচ্ছি না, আপনাদের দোয়া। জি এই জন্য একটু ওষুধ দিচ্ছি, খাও বাবা, তোমার ব্যায়াম সারবে। হ্যাঁ 2.5 বছর দুগ্ধ দেশে কে? মার পেট থেকে বার হবার পরে মা 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 দুগ্ধ দিয়েছে। ক বছর? ক বছর? একটু জোরে বলো, ক বছর? 2.5 বছর। বাহ কি সুন্দর দুধ, যে দুধের কোনো বিকল্প নেই। গরুর দুধ খাও, ওতে পানি দেয় মাঝে মাঝে। আমুল দুধ খাও, ভেজাল দেয়। আর মার দুধ কোনো বিকল্প নেই। সেই দুধ 2.5 বছর খেয়ে তোমার কুটকুটুনি লেগেছে নাকি? সেই মারে তুমি দূরবীন দিয়ে দেখতেছো। হ্যাঁ সেই বাপের বাপ বলতে তোমার লজ্জা লাগে নাকি? খুব শব্দ। হ্যাঁ গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু চিল্লে বলা গেল না? সারা জীবন গোলামি করলে ওই মায়ের দুধের দাম দেওয়া যাবে? বা বলা আব্বা দেওয়া যাবে না। সেই মা আজকের কবরে কষ্ট পাচ্ছে। জি সব রেখে চলে গেছে কবরে, কষ্ট পাচ্ছে। তুমি সন্তান ওই মা বাপের নামে দিল ফকির মিসকিন খাবিয়েছ। মা বাপের নামে কিছু খাবালে যে, তাই আজকে হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে এসো। আর না, অনেক কিছু করেছো, চতুর্দিক থেকে তোমার ঘিরে ফেলেছে বাবা, উপায় নাই, উপায় নাই। আল্লাহকে ডাকে, আল্লাহ রসুলকে ডাকে, জীবনটা পরিবর্তন করে, লাভ পাবে। ইব্রাহিম নবীকে আগুনের গর্তে যখন ফেলে দিল বেঈমান নমরুদ, ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল বাবা? ভাইরা গো,
ইব্রাহিম নবী তো কারো সম্পত্তি দখল করিনি, কারোর পকেটে জোর করে টাকা তুলে লাইনি বাবা, কারোর ঘর বাড়ি তো জ্বালিয়ে দেয়নি। ও ভাই, ইব্রাহিম নবী দ্বীনের কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বেঈমান নমরুদ আগুনের গর্তে যখন ফেলে দিল, আল্লাহর ফেরেশতারা আরজু করছে আগুন, আর ইব্রাহিম নবী গো, আজকে যে আগুনই তোমার ফেলে দিয়েছে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। আমরা ফেরেশতা রেডি আছি, আগুনটা নিভিয়ে দেব, আগুনটা ঠান্ডা করে দেব। শুধু একবার মুখে বলো নবী গো। ও খেলিয়ার তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও ফেরেশতারা তোমরা চলে যাও, আমি ইব্রাহিম এমন একটা মালিকের আমি বন্দেগী করি, এমন একটা মালিককে আমি স্মরণ করি, যে আল্লাহ মালিক যদি মনে করে আমি ইব্রাহিম এই বেঈমানের আগুনে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি যদি পুড়ে ছাই হয়ে যাই, আমার মালিক আল্লাহ যদি খুশি হয়, ও ফেরেশতারা তোমাদের সাহায্য লাগবে না, এই আগুনে আমি 1000 বার পুড়তে রাজি আছি। আর একবার করে বলা যাবে না। ঈমান কারে বলে? মুসলমান কারা? আমরা দুটো টাকার জন্য ঈমান হারিয়ে ফেলছি। জি, আজ আমরা আছি। ফেরেশতারা আরজু করে, আল্লাহ গো, এ তোমার কেমন ইব্রাহিম? আয় আল্লাহ, আমরা সাহায্য করতে চাইলাম, সাহায্য চাই না। আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা গো, তোদের সাহায্য নেবে না, একবার তাকিয়ে দেখ, আমি আল্লাহ আকাশবাণী করছি, দেখেলে কুল্লিয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ ধরে জ্বালিয়েছে বটে, তুই নমরুদের বাপের আগুন না। আমি আল্লাহ অর্ডার করে দিলাম, খবরদার আমার বন্ধু তোর কাছে যাবে, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, আমার ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান বেনে যা। আল্লাহ মালিক অর্ডার করেছে। জি, আগুন, ফুলের বাগান ঠান্ডা হয়ে গেছে, ইব্রাহিম নবী পড়েছে, সঙ্গে সঙ্গে আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটু চিল্লে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? চিল্লে বলতে হবে, ক্ষমতা কার হাতে? কোথায় সে নমরুদ? কোথায় হামান? কোথায় ফেরাউন? কোথায় সাদ্দাত? দুদিনের গদি পেয়ে তুমি মুসলমানদের ও পিছনে লেগেছ। ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, বেশি চালাকি করতে যেও না, যখন তখন আল্লাহ পাক অ্যাকশন নিতে পারে না, পারে না। জোরে বলো। এই কদিন আগে আল্লাহ একটু নাড়া দিয়ে দিয়েছে, দেখেছেন? শুনেছেন? এই কথা বলে না কেন? নাড়া দিয়ে দিয়েছে, শুনেছে? বাংলাদেশ আমাদের দেশ, হ্যাঁ সব জানে তো। জি, সবে সূচনা আল্লাহ দেখাচ্ছে, এমন নাড়া দেবো তো দাঁড়াবার ক্ষমতা নেই। কোথায় লাফাচ্ছিস? বেশি লাফিও না, বেশি লাফিও না। জি, এই দু একটা ছেলে দেখেছো মোটর সাইকেল চালাবার বেগ কিরম দেখেছো?
মাছ আবার দুলগে দুলগে চালায়। আমি তখন বুঝতে পারি ওর নিজের গাড়ি না, বড়ি বাপ দেছে সেই মাল চালাচ্ছে। জি আমি এই চাকদার ওখানে জলসা যাব রানাঘাটে, আল্লাহু আকবার, আমার গাড়ির পেছনে শুধু হরেন দিচ্ছে, শুধু হরেন দিচ্ছে। আমি ড্রাইভার বলবো শিগগির পাশ দর, বেগ আলাদা, পাশ দে। জি যেই আমার ড্রাইভার পাশ দিয়েছে তো হুড়িয়ে বেরোচ্ছে। বা কিছু দূর যাওয়ার পরে দেখি যে পথ অবরোধ। কেন? তো অ্যাক্সিডেন্ট। আমি ড্রাইভার বললাম বাবা আমার টাইম আছে, যাব, ওই ধাদ্দে ধাদ্দে একটু চলো। এইবার ধাদ্দে ধাদ্দে যাওয়ার পরে চাকদা পার হয়ে দেখি সেই মাজা দোলার চলো, লরির চাকা তলে চুকু শুয়ে রে। আমি কাঁচ খুলে বলতে এই মাজা দোলা, মাজা দোলা। আবার আসতে বলতে জোরে বলা যাচ্ছে না। জি আল্লাহু আকবার, জি আল্লাহু আকবার। এজন্য বলছি বেশি লাফালাফি করো না, এই বেশি দাবাদাবি করো না। একমাত্র আল্লাহকে রাজি করতে গেলে খোদার ঘরে যাও। কার ঘরে? জোরে বলতে হবে, কার ঘরে? কার ঘরে? খোদার ঘরে। যত ভাই আমার সামনে বসে আছেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন কাল থেকে খোদার ঘরে যাওয়া হবে না? হবে না? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। সবাই যাবেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। হ্যাঁ, 2 ঘন্টা চায়ের দোকানে না বসে খোদার ঘরে অন্তত আধ ঘন্টা বসবেন। লাভ হবে না লস হবে? লাভ না লস? ওটা কার ঘর? হ্যাঁ, জীবনে কেউ বলেছে আমার ঘর? ওখানে যে একটু বসবে, বলবেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা জীবনটা পরিবর্তন করো, জীবনটা নষ্ট করো না বাবা। আজকে যারা জীবনটা পরিবর্তন করে চলে গেছে, জীবনটা যারা গড়ে চলে গেছে বাবা, ইতিহাসটা পড়ে দেখো। আমার দাদা পীর ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছেন বাবা। লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ মানুষ যে তকবীর দিয়ে সালাম দিচ্ছে। আমার বসিরহাটের পীর বসিরহাটের বাগানে ঘুমিয়ে আছে বাবা। আজকে লক্ষ লক্ষ গাড়ি যাচ্ছে, সালাম দিচ্ছে। আমার গরিবের নওয়াব খাজা বাহু মঈনুদ্দিন আজমিরি আজকে আজমির শরীফে ঘুমিয়ে আছেন বাবা। আজকে লক্ষ লক্ষ গাড়ি সালাম দিচ্ছে। ও ভাইরা রে, আল্লাহকে যারা রাজি করে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে বাবা, তার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। জীবনটা পরিবর্তন করো, জীবনটা গড়ো, সবই পাবে। অনয় বিনয় করে বলছি, জীবনটা লস করো না বাবা। এই জীবনের মূল্য অনেক আছে বাবা, অনেক আছে। জি, আল্লাহর নবী রহমতের নবী যেদিন দিনের দাওয়াত দিতেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী কি বাজে কথা বলতেন? আমার নবী কি খারাপ কথা বলতেন? না 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 না, আমার রাসূল পাক বাঁচার কথা বলতেন, আমার নবী পাক বাঁচার কথা বলতেন। কিন্তু মানুষ তো চিনল না, মানুষ তো নবীকে জানলো না, মানুষ তো নবীকে মানলো না। আমি নিজে মক্কা শরীফ থেকে বাবা তায়েফে গেছিলাম বেড়াতে বাবা। মক্কা শরীফ থেকে গাড়ি তায়েফে যায় বাবা, 35 রিয়াল ভাড়া লাগে। ও আল্লাহর পাগলেরা, এই তায়েফে যাওয়ার পরে দেখতে পাবেন একটা পাথর আছে বাবা, ওই পাথরটা লাল। আমি নিজে ওই তায়েফে জিজ্ঞাসা করেছিলাম বাদ এই পাথরটা ঘেরা আছে লাল কেন? আমাকে বলেছিল হাজি ভাই দেখো ওই সেই পাথর আমার দিনের নবী যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, এই বেঈমানের পাথর কাঁকর মেরেছিল। এখন নবীর আজকে শরীর কানা কেটে
যে রক্ত গড় গড় করে বেরিয়েছিল, ওই পাথরের নবী টলে পড়েছিল, এখনো পর্যন্ত পাথরটা লাল, আমার নবীজি রক্তে লাল। আজকের মানুষ চোখে দেখে হুমাও করে কাঁদে, বাবা নবী পায় না, কিন্তু নবী রক্তটা দেখতে পায়। বাবা আমার নবী ওই পাথরে যখন টলে পড়লেন, ওই পাথরে যখন নবী শুয়ে পড়লেন, আল্লাহ পাকের জিবরাইল এসে বলেছিলেন, ও নবী একবার বলো, আজকের শরীরটা কেটে ঝাঁঝরা হয়ে গেছে, আজকে রক্ত লাল হয়ে গেছে। নবী গো, আল্লাহ জানতে চাচ্ছে ওদের কি আযাব দিলে আপনি খুশি হবেন, কি আযাব দিলে আপনি হাসি, আপনার হাসিটা আল্লাহ দেখবেন। ও খেলিয়ার ভাইরা, যুবকেরা, আমার নবী পাক কি বলেছিলেন, ও জিবরাইল তো আল্লাহকে বলে দাও, আল্লাহকে শুনিয়ে দাও, আমার মুখে যদি হাসি আল্লাহ দেখতে চায়, আল্লাহ যদি খুশি দেখতে চায়, ওদের আযাব যেন না দেয়, এই রক্তের বিনিময় কুরআন আর কলেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয়। কত বড় দয়ার নবী, হ্যাঁ, কত বড় রহমতের নবী। জি, আজকে যদি একটু বদদোয়া চাইতেন, এইখানে টুপি মাথায় দিয়ে বসতে পারতাম। হ্যাঁ, সেই নবীজির দোয়া জি কাজে লেগে গেছে বাবা। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, সারা পৃথিবীতে মুসলমান থাকবে আছে, এদের ক্ষতি করার মতো ক্ষমতা কারুর। চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে। খাজা গরিবে নওয়াব আজমির শরীফে আসার পরে একই দিনে 90 লাখ ইহুদিকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। সেই মুসলমান আমরা, ঘাবড়িও না, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমাদের পাশে আছে আল্লাহ, আল্লাহ রসুল, কোনো চিন্তা নেই। আমি বারবার করে বলে দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত মসজিদ চেনো বাবা, এখনো পর্যন্ত মসজিদে চলো, তোমার লাভ হবে, লস হবে না। আর একটু জিকির করেন কালেমার জোরে জোরে লা ইলাহা, বাহ সুন্দর হচ্ছে, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আরে কলেমা পড়তে আপত্তি নেই তো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাহ বাহ সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। বাহ সুন্দর হচ্ছে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, ফেরেশতারা তাহজিম করেন আমার নবীর পায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে।
ভাইরা বাবাজিরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপনাদের একটু বুঝিয়ে দেই মদিনার একটা যুবক ইহুদি ছেলে বাবা আমার রসুলকে গালি দেয় যে নবী হচ্ছে নূরের নবী বাবা যে নবী হচ্ছে আল্লাহর দোস্ত বাবা যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নবীর কুটুক্তি করে ওই নবীর বাজে কথা বলে ছেলেটার মা একদিন গলার মধ্যে জড়িয়ে বাবা বুকে তুলে বলছে বাবা ছেলে এমন একটা মানুষকে তুই গাল দিস বাবা তুই চিনিস না কেমন ছেলে ও বাবা যার মুখের দিকে একবার তাকালে যেন জাহানটা কেড়ে লাগে বাবা কিনে হচ্ছে নূরের নবী মুহাম্মদ বাবা কার কথা শুনে গাল দিচ্ছিস কার কথা শুনে ব্যঙ্গ করছিস খবরদার বাজে কথা তুই বলবি না ছেলেটা শোনে না প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার বিশ্ব নবীর গালিগালাজ করে বাবা ও ভাই বিশ্ব নবীর দোস্ত হলো আমার আল্লাহ আল্লাহ সইতে পারলেন না বাবা দোস্তের গাল দিলে দোস্ত সহ্য করতে পারলেন না আমার আল্লাহ পাক কি করলেন ওই যুবক জোয়ান ছেলেটা ইহুদি ছেলেটা এই নবী পাকের গাল দেওয়ার দরুন আল্লাহ পাক ওই ছেলেটার দু চোখটা অন্ধ করে দিয়ে দিলেন আচমকে অন্ধ দু চোখে আর দেখতে পাই না গো ছেলেটা মার গলা ধরে বলছে মা আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না মা ও মা আচমকে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে মা গো আমি এখন কি করব মা জননী ডেকে বলছে বাবা চল চল যারে তুই গাল দিতিস কুটুতে করতিস বাবা সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একবার তার কাছে চল তিনি হলো মায়ার নবী দয়ার নবী তেনার কাছে গেলে আমার মনে হচ্ছে তোর চোখ দুটো ভালো হয়ে যাবে ও ভাই ছেলেটা চিৎকার করে ডেকে বলছে মা আজকে আমার চোখ ভালো না দরকার নেই আমি আব্দুল্লাহর বেটার কাছে যাব না আজকে আমি ওইখানে যেতে পারবো না মা জননী জনম দুঃখিনী সহ্য করতে পারছে না ছেলের কলিজার টুর সন্তান অন্ধ বাবা তাই মা মদিনার জমিনে বাবা যত ডাক্তার কবিরাজ ছিল বাবা সবার কাছ থেকে ঔষধ এনে ছেলেটা চোখে দেয় বাবা ছেলেটা চোখ ভালো হয় না দেখতে পায় না একদিন মা জনম দুঃখিনী মা বাবা সন্তানের মায়া মহব্বত বাবা ছুটে 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 বিশ্ব নবীর মদিনার মসজিদে মা গেছে রে আমার নবী মদিনার মেম্বারে বসে আছে নূরের নবী আমার রসুল রাস্তা দিয়ে চলতো সমস্ত রাস্তাগুলো রাতের বেলা আলো হয়ে যেত আমার নবীর জীবনে কোনো লাইট লাগতো না সেই নবীর উম্মত আমি আপনি কপালে হাত দিয়েছেন মা জনম দুঃখিনী মা বাইরে দাঁড়িয়ে আছে আমার রহমতের নবী বেরিয়ে বলছে মা তুমি জানো কি বলবে বলবে ভাব ওই মহিলাটাকে বলে বাবা আমি তোমার কাছে এসে একটু দোয়া নেব আমার নবী বলছে মা তুমি কি দোয়া নেবে ও ভাই মহিলাটাকে বলছে বাবা মুহাম্মদ আমার একটা মাত্র ছেলে আজকের আচমকা দু চোখে দেখতে পায় না
আমি জনম দুঃখিনী মা, আমার কলিজা ফেটে যাচ্ছে রে। ও নবী, আমি জানি তুমি দয়ার সাগর নবী গো। আমার ছেলের জন্য দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আমার নবী পরিষ্কার করে ডেকে বলেছিলেন, ও মা, মা, ও মা, মা, তোমার ছেলে কি করে মা? বুড়িমা ডেকে বলছে, বাবা সত্য বলছি, আমার ছেলে তোমার গালিগালাজ করে, আমার ছেলে তোমার বাজে কথা বলে, আমার ছেলে ব্যঙ্গ করে, আমার ছেলে কুটুক্তি করে। আমার নবী একটু মুসকে মুসকে হাসলেন, ও মা, তোমার ছেলে আমার গালিগালাজ করে ব্যঙ্গ করে। আমার নবী বুড়িমাকে কোনো কথা বললেন না, ওই মহিলাকে কোনো গালমন্দ করলেন না, আমার নবী কোনো বাজে কথা বললেন না, যেটা আল্লাহ কোরআনে বয়ান করে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের ভান্ডার, আমার নবী দয়ার সাগর। ওমা, মা, আমি দোয়া না করে তোমার ছেলের যদি একটা ওষুধ দেই লেবে মা? বাবা, তুমি যা দেবে তাই লেব, তুমি দয়ার সাগর। আল্লাহর নবী নিজের পায়ের তলার বালি এক মুঠো বুড়িমাকে বলল, মা তুমি হাত বার করো। বুড়িমার হাতে দিয়ে বলছে, মা এই বালিটা নিয়ে তোমার ছেলেকে শুবিয়ে দু চোখেই বালি তুমি দেবে। আমি দিনের নবী বলছি, আল্লাহ রহম করবে, তোমার ছেলে দুনিয়াটা দেখতে পাবে। ও ভাইরা রে, ও যুবকেরা, আজকের সেই নবীর ভুলে তুমি দুনিয়া করছো গো। সেই নবীর ভুলে আজকে তুমি দুনিয়া দুনিয়া করে জীবনে বিপন্ন করছো। আজকের বুকে হাত দিয়ে বিচার করে বলুন, বাবা, বালি চোখে দিলে কি চোখ ভালো হয়? আরো তো চোখ নষ্ট হয়। কত বড় রহমতের নবী গো, আজকের বালিটা দিয়ে দিলে, যাও যাও তোমার ছেলের চোখে দাও। বুড়িমা নবীজির পায়ের তলার বালি বাবা মুঠো করে বুকে করে নিয়েছে, কারণ আমার দিনের নবী হাতে করে বালি দিয়েছে। খেলিয়ার ভাইরা, বাবাজিরা গো, আজকে তোমার বাড়ি শান্তি নেই, তোমার বাড়ি ওষুধের বাক্স লাগা আছে। ও ভাই, তোমার ছেলের বেদি বানা সারে না, তোমার বেদি বানা সারে না, বিবির বেদি বানা সারে না। এর কারণটা তুমি বুঝলে না। মনে করছে আমি ওষুধ খাচ্ছি বাবা, রক্ত পরীক্ষা করছি বাবা, ডাক্তার দেখাচ্ছি বাবা। না না, এখান থেকে 40 বছর আগে বাবা এত বেদি বানানো ছিল না বাবা, নতুন নতুন রোগ দেখা দিত না। কেন কেন? আমার মা চাচিরা ভোরবেলা উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এখন বলছে ঠিক। আমার মা চাচিরা ভোরবেলা উঠে কোরআন পড়তো। হ্যাঁ, কি আওয়াজ, গুনগুন করে। আমার মা চাচিরা মাকরাস ঠিক করে পড়তে পারতো না, এই ভালো করে আরবি বলতে পারতো না, তবু পড়ে যেত। জি, কোরআন পড়ার পরে উঠে আমার মা চাচির উঠোনটা ঝাড় দিত, রাস্তাটা ঝাড় দিত। কেন? কোন নামাজি রাস্তা দিয়ে যাবে, তার পায়ে ময়লা লাগবে, আমার মা চাচিরা ঝাড় দিত।
এখন যে ছেলের বউ এনেছো সে ছেলের বউ ঝাড় দিচ্ছে বলো হ্যাঁ যে ছেলে বিয়ে দিয়েছো সে ছেলে তোমার তরকারি দিচ্ছে একবার ছাড়া দুবার চালি বউ কিরম বলে তোমার পেটে ডোলেই এসে শুধু তরকারি খাবা পাচ্ছ হ্যাঁ আর আমার মা চাচিরা শ্বশুর শাশুড়ি নিয়ে এক জায়গায় বসে খেত এটা আমার আব্বা কি শান্তি ছিল বাপ এই তখন আপনার গ্যাস ছিল না কথা বলেন গ্যাস ছিল আমার মা চাচিরা গাছতলার পাতা কুড়িয়ে রান্না করে তোমার আমার কোলে দিত বাসন ভুলে গেছো আর এখন গ্যাস দিচ্ছ যদি হঠাৎ রান্তি রাতে গ্যাস ফুরিয়ে গেছে শুধু তোমার খুঁই দিয়েছে তোমার জ্বালাবে বলতো ওরে জ্বালাবে কেন হ্যাঁ সব পাল্টে গেছে বাপ সেদিন আর নেই পায়ে ধরে বলছি বাপ এখনো ফিরে এসো আমার কথা রাগ হচ্ছে আপনাদের কথা বলেন না কেন রাগ হচ্ছে বাবা আগের দিনটা একটু ফিরিয়ে আনো আগের দিনটা ফিরিয়ে আনো যে বৌমা তুমি এনেছো ওই বৌমার হাতে একটা কোরআন তুলে দাও বৌমার হাতে একটা কোরআন তুলে দাও প্রত্যেক দিন ভোরবেলা পড়বি কি সন্ধ্যেবেলা পড়বি আমি শুনবো কোরআন দিয়েছো হ্যাঁ ৩২,০০০ টাকার মোবাইল কিনবে বৌমা সারা রাত খেলছে হ্যাঁ জি হ্যাঁ তোমার বাড়ি ওষুধের বাক্স থাকবে না তো অন্য বাড়ি থাকবে সকালবেলা উঠি একটা চালাচ্ছে ট্যাবলেট দুপুরবেলা ভাত খাবার আগে একটা মাল চালাচ্ছে বিকেলে মাঠে যাবে একটা চালাচ্ছে আবার রাতের বেলা বউ বলতে খেয়ে তাই শো দেখেছো শান্তি আছে শান্তি কোথায় পাবে বাবা শান্তি চলে গেছে শান্তি নেই শান্তি নেই শান্তি তো নিজে হাতে শেষ করেছো কেন ছেলের বেঁধেছো একটা নামাজি মেয়ে আনতে পারোনি ছেলের বিয়ে দিয়েছো একটা কোরআন পড়া মেয়ে আনতে পারোনি ছেলের বিয়ে দিয়েছো একটা হাফেজ মেয়ে আনতে পারোনি এনেছো ঠোঁট রাঙা মেয়ে কি পালিশ ওরে বাবারে ছেলের বাপও পাগল ছেলেও পাগল ওই চাই দেখেছো সুখ আছে হ্যাঁ এজন্য বলছি বাবা এখন নবীর তরিকা ধরো বাবা লাভ আছে লস নেই মা জনম দুঃখিনী মা নবী পাকের বালিটা নিয়ে চলে গেছে বাড়ি বাবা ছেলে আজকে তুমি দুনিয়া দেখবে বাবা আমার সামনে একটু শুয়ে পড়ো ছেলে বলে মা গো এত ঔষধ তুমি দিয়েছো মা জননী আমি দুনিয়া দেখতে পাইনি আর এখন বলছে আমি দুনিয়া দেখব বলো কি ওষুধ দেবে মা বলে মানে আমি দুনিয়ার কোনো ফোটা ওষুধ তোমার দেব না গো গাছ গাছালি ডলে দেব না আমি তোমার চোখে দুমুঠো বালি দেব ছেলে বলে মা তুমি আমার চোখে বালি দিলাম কি দুনিয়া দেখতে পাবো গো মা বলছে মানিক তুমি জানো না এই বালিটা অন্য কারণ না দয়াত সাগরের পায়ের তলার বালি মা ছেলেটার শুবিয়ে এইবার দুই চোখে বালি দিল ছেলেটা চোখ ডলতে ডলতে বলছে মা গো কি বালি দিলি রে মা ও মা কি বালি দিলি বল আমি তোরে দেখতে পাচ্ছি মা আমি দুনিয়া দেখতে পাচ্ছি মা বল বল মা গো কি ওষুধ আমার দিলি মা মা পেটে ধরা মা
জনম দুঃখিনী মা ডেকে বলছে, মানিক আমার গো, যে মানুষটা তুই গাল দিতিস, যে মানুষটার ব্যঙ্গ করতিস, ও বাবা সেই মানুষ আল্লাহর দোস্ত দিনের নবী, তার পায়ের তলার বালি তোর চোখে দিলা। ছেলে মার গলাটা জড়িয়ে বলছে, মা জননী গো, ওই আবু জেহেল বেঈমান উতবা সাহেবার কথা শুনে আমি এমন একটা মানুষকে গাল দিতাম। আরে মা গো, একবার নিয়ে চলো, আমি যে ভুল করেছি পা দুখানা জড়িয়ে আমি তার বুকে তুলে নিতে চাই। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি গো, আমার নবী যদি গালির বদলা গাল দিত, ও ছেলেটা আসতো কাছে। মুসলমান হাতে ধরে পায়ে ধরে বলছি, ফিরে এসো বাবা। তোমার আমার দরজা খোলা আছে। মনে করেছো বাড়ি করেছি, গাড়ি করেছি, জমি করেছি? না, কিচ্ছু না। ফরশ, তোমার বাপ বাড়ি করেছিল, এ বাড়িতে আছে, গেছে কোথায়? মাটির তলায়। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি এখনো ফিরে। মামা সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির। মদিনা শরীফের মসজিদে নবী শরীফে বাইরে দাঁড়িয়ে আছে আমার নবী। মদিনার মসজিদ থেকে বেরিয়েছে। ও ভাইরা রে, ওই ছেলেটা দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজির পা দুখানা জড়িয়ে এলা। ও নবী, আমি কেন গাল দিতাম, কেন কুটুতি করতাম গো? এমন নূরের নবী, সুন্দর চেহারা জীবনে কোনদিন আমি দেখিনি রে। ও নবী, আর কোন কথা চলবে না, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর মদিনা মক্কাবাসীরা যে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আমাকে পড়িয়ে মুসলমান বানিলি। ও ভাই, খেলিয়া তরুণ যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা গো, আমার রাসূলের নামটা কোরআন পাকে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজে কোরআন পাকে উপদেশ দিয়েছেন, বলে দিয়েছেন আমার নবীকে দুনিয়ার জমিনে আমি দয়ার করুণা করে পাঠিয়েছি। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আছে, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বললেন না? নূর 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 আছে, নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আই কে দেখবে নূরের পুতুল,
মা আমেনার কোলে দোলে গোলাপির ফুল। আরেকবার জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, পড়ুন। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। বাবলা বনে গাছের তলে বসব নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যাই। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, যারা আমার সামনে মাহফিলে বসে আছে, আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে যাচ্ছি সব ভাইকে যেন সেই মদিনা শরীফের আমার বিশ্ব নবী রওজা চোখে দেখার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? সেই নবীর গম্বুজ, সেই নবীর রওজা, সেই নবীর দেশ মদিনাতুল মুনাওয়ারা যারা একবার চোখে দেখেছে, আল্লাহ তাদের জীবনটা ধন্য করে দিয়েছে। আর একটু জোরে বলতে পারলেন? আল্লাহু আকবার। আমার টাটকা হাজী ভাই বসে রয়েছে, আরাফাতের ভাই, সোনার নবীর দেশের মানুষ। আল্লাহু আকবার। আমি দোয়া করছি সব ভাইকে যাবেন একবার, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না?